টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন স্বাগত জানাচ্ছি উচ্চতর গণিতের আরও একটি নতুন ক্লাসে। আজকের ক্লাসে আমরা এই টাইপ 1-এর যে এমসিকিউগুলো এই এমসিকিউগুলো সমাধান করব। এটা হচ্ছে তোমাদের টেক্সট বুকের চ্যাপ্টার 11 অর্থাৎ কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে আমরা এই এমসিকিউগুলো সলভ করছি। এইখানে আমরা শুধুমাত্র দুইটা পয়েন্টের লেন্থ অর্থাৎ দুইটা পয়েন্টের মধ্যবর্তী যে দূরত্ব বা দৈর্ঘ্য এটা নির্ণয় করার চেষ্টা করব এই টাইপটাতে। তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এর একটা স্থানাঙ্ক দেওয়া আছে আর বি এর একটা স্থানাঙ্ক দেওয়া আছে। এর একটা কোঅর্ডিনেট হচ্ছে -2 আর হচ্ছে 1 আর বি এর যে কোঅর্ডিনেট সেটা হচ্ছে 3 আর 2 এটা দেওয়া আছে। আমাকে বের করতে হবে এই দুইটা পয়েন্টের মধ্যবর্তী ডিসটেন্স। এখন এই ডিসটেন্স বের করার আগে আমি তোমাদের একটু বলি যে এটা ডিসটেন্সটা বের করার জন্য আমাদের যে ফর্মুলাটা দরকার দেখো √x2 - x1 এর হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 এর হোল স্কয়ার। এই যে ফর্মুলাটা এটা অ্যাকচুয়ালি একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ নির্ণয়ের ফর্মুলা। এখানে x1 আর x2 এগুলো হচ্ছে কি বলতো x অক্ষের যে পরিবর্তন আর এই y1 আর y2 হচ্ছে এই y অক্ষের যে পরিবর্তন। এই সম্পর্কে বিস্তারিত কিন্তু আমাদের বেসিক ক্লাসে পড়ানো আছে, যেহেতু আমি এমসিকিউ সলভ করছি সরাসরি আমি সূত্রটাকে নিয়ে আসছি। তো এখানে x1 আর x2 কি মনে করো যে আমার যদি পয়েন্টটা হয় a আর এর ভ্যালু হচ্ছে -2 আর হচ্ছে 1। প্রথমটা একটু ডিটেলসে বুঝাবো, তারপরেগুলোতে আমার এত টাইম লাগবে না আশা করি এবং তোমরা সহজে বুঝতে পারবা। এবং পরের পয়েন্টটা হচ্ছে কি বলো 3 আর হচ্ছে 2। এই দেখো তো ফার্স্ট পয়েন্ট যেটা এ, এখানে প্রথম যে ভ্যালুটা এটাকে তুমি ধরবো হচ্ছে x। তাহলে এই প্রথম ভ্যালুটা কি হচ্ছে x, এটাকে বলা হয় ভুজ আর এটা হচ্ছে কোটি। অর্থাৎ একটা হচ্ছে অ্যাবসিসিয়া পয়েন্ট, হচ্ছে অর্ডিনেট পয়েন্ট আর হচ্ছে অ্যাবসিসিয়া পয়েন্ট। তার মানে একটা ভুজ আর কোটি, এক্স এর মানটাকে সাধারণত আমরা ভুজ বলি। তাহলে এই প্রথম যে মানটা এটা হলো এক্স এর, পরের মানটা হচ্ছে ওয়াই। তাহলে তুমি এখানে আমার এক্স আছে দুইটা, x2 আর x1। তার মানে তুমি যদি এই 2টাকে x1 ধরো তাহলে এই 3টা অর্থাৎ -2কে x1 ধরলে এই 3টা অটোমেটিক্যালি x2 হয়ে যাবে। আবার 1টাকে যদি তুমি y1 ধরো তাহলে এই 2টা হয়ে যাবে y2। আবার তুমি কিন্তু উল্টাও করতে পারো, এই 3টাকেও x1 ধরতে পারো, সেক্ষেত্রে ওইটা হয়ে যাবে y2, তার মানে এই x2। তার মানে একটাকে তুমি যা ধরবা অপোজিটটা তাই হয়ে যাবে। অর্থাৎ তুমি এই x1 আর x2 এটাকে তুমি উল্টায় পাল্টায় দিলে কিছু যায় আসে না, অঙ্কের অ্যান্সার বা রেজাল্ট সেম আসবে। তার মানে আমি চাইলে এখানে এই মানটা আগে লিখতে পারি অথবা এই মানটা আগে লিখতে পারি। তাহলে এবার যদি দেখো আমরা যদি এই কোশ্চেনের সমাধান করতে চাই, তো এই 2টাকে আমরা ধরলাম হচ্ছে x2, এটাকে ধরলাম x1। তাহলে আমরা এইখানে 3টাকে আগে লিখবো 3, এখানে মাইনাস, আর এই দেখো x2 এর আগে যে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস। তাহলে এখানে 2 এর উপর দিলাম হোল স্কয়ার প্লাস, তাহলে এখানে কি হচ্ছে বলো তো 2, এই 2 - 1 এর হোল স্কয়ার। শুধু এটাকে যদি তুমি ক্যালকুলেটরে ক্যালকুলেট করো তাহলে কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবে। তাহলে এখানে আমরা পাচ্ছি কত, যে 5 তার উপরে স্কয়ার প্লাস 1 এর স্কয়ার করলেও কি না করলেও কি একই জিনিস হয়। তার মানে 25 যোগ 1 26 √26। আমাদের রেজাল্ট কত বলো তো, √26। তুমি জাস্ট ক্যালকুলেটরের মধ্যে মানগুলো বসায় দিয়ে খুব সহজে 1 মিনিটেরও আগে তুমি এই সমস্যার সমাধান করতে পারবে। তাহলে আমাদের কোশ্চেনের সমাধান কোনটা বলো তো, এই যে গ হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর √26। তো আমরা যদি নেক্সট কোশ্চেনে যাই, নেক্সট কোশ্চেন বলতে একটা কোশ্চেন হচ্ছে এখানে দেখো আবারও সেম টাইপের। তো পি কিউ সমান সমান কত, অর্থাৎ দৈর্ঘ্য বের করতে বলছে। তো আমরা সেম কাজটা আবার এখানে করতে চাচ্ছি। ধরো x2 - x1, এবারে সূত্রটা তোমার মনে আছে তো, x2 - x1 এর হোল স্কয়ার অথবা x1 - x2 এর হোল স্কয়ার প্লাস y2 - y1 এর হোল স্কয়ার। ওকে, এই যে আচ্ছা, এখন আমরা যদি একটু ভ্যালুগুলো অ্যাড করে দিই এখানে দেখো, এখানে তুমি x2 কে এটাকে ধরবা x2, সমস্যা নাই 3। ওকে 3 মাইনাস, তাহলে এখানে হচ্ছে 1, প্রথমটা হচ্ছে x1, তাহলে এটা 1 ওকে এর হোল স্কয়ার প্লাস 4 মাইনাস, আর এই মাইনাস দেখো সূত্রের মাইনাস আর এই মাইনাস হয়ে গেলো প্লাস 1 এর হোল স্কয়ার। হিসাব করলে কত পাচ্ছি আমরা, এখানে হচ্ছে 2 স্কয়ার প্লাস হচ্ছে 5 স্কয়ার। তাহলে হচ্ছে এখানে 4 আর 25 29 √29। এই √29 এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের আনসার। দেখো √29 আমাদের কোশ্চেন আনসার কোনটা বলো তো, এই যে গ। পরের কোশ্চেনটা আমরা এবারে আর x2 x1 না লিখে ডিরেক্ট মান বসাতে পারি। ধরো 5 হচ্ছে আমার এখানে ধরো এই 3 হচ্ছে আমার x1 মাইনাস, আর এই মাইনাসে করে দাও প্লাস। ওকে, আর হচ্ছে 5 এর উপর তুমি স্কয়ার করো প্লাস y2 হচ্ছে -1 আর হচ্ছে মাইনাস কত 5, তাহলে -5 এর হোল স্কয়ার। তাহলে আমরা পাচ্ছি এখানে 8 এর উপরে স্কয়ার আর প্লাস হচ্ছে কত বলতো, এই 6 এর -6 এর উপরে স্কয়ার। তো এটাকে হিসাব করো, হিসাব করলে তুমি পাবো হচ্ছে এখানে 64 আর এখানে পাবো হচ্ছে 36। দুইটাকে অ্যাড করলে কি হচ্ছে বলতো, √100।
তার মানে হচ্ছে 10। তাহলে আমার এই যে দুইটা বিন্দুর যে মধ্যবর্তী দূরত্ব কত হচ্ছে বলতো 10 একক। অর্থাৎ এইটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের সলিউশন 10 একক। আশা করি এই যে কোশ্চেনগুলোর সমাধান তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, সবগুলো প্রশ্নপ্রায় একই রকম। আমরা একটা ডিফারেন্ট কোশ্চেনে চলে আসছি এবং এই কোশ্চেনের সমাধান করব। দেখো এই জায়গাতে আমাদের সাইন থেটা আর হচ্ছে কস থেটা। এই যে ধরো আমি এটাকে ধরলাম x1, তাহলে এটা হয়ে যাবে y1। আর এইখানে দেখো আরো একটা বিন্দু আছে যে কস থেটা আর হচ্ছে মাইনাস সাইন থেটা। আচ্ছা, তাহলে এটা হয়ে যাচ্ছে আমার x2 আর এটা হয়ে যাচ্ছে y2। একটু ডিটেলসে বলি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এবার আমরা ফর্মুলা অ্যাড করে দিই। আমাদের ফর্মুলা কি ছিল বলতো x2 মাইনাস x1 প্লাস y2 মাইনাস y1। আচ্ছা, তাহলে এখানে x কোনটা, এটাকে ধরবো x1 মাইনাস x2 লিখতে পারবো, সমস্যা নাই। তাহলে আমরা সাইন থেটা এই যে x1 মাইনাস হচ্ছে কস থেটা, এই যে লিখে দিলাম। ওকে, এর হোল স্কোয়ার প্লাস এক কাজ করি, এটা হচ্ছে y1, তার মানে হচ্ছে কস থেটা, আর প্লাস হচ্ছে কি বলতো এখানে হচ্ছে এই কস থেটা মাইনাস সাইন থেটা হবে, তাহলে মাইনাস আর এই মাইনাস হয়ে যাচ্ছে প্লাস সাইন থেটা এর হোল স্কোয়ার। আচ্ছা, একদম সিম্পলি এটাকে সমাধান করতে পারো। মানে দেখো এটা ফর্মুলায় চলে আসছে। সাইনটাকে তুমি এ ধরো, কসটাকে বি ধরো, সাইনটাকে এ ধরো, কসটাকে বি ধরো। খেয়াল করে দেখো যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বা এ মাইনাস বি হোল স্কোয়ার, আমরা সাধারণত 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র জানি। 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি জানি বলো তো, এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তুমি সূত্র জানো কিনা দেখো, এইটা জাস্ট প্লাসেরটা পরে, তুমি চাইলে এটাকে আগে লিখতে পারবা, বললাম না আগে পরে তো কিছু যায় আসে না। তাহলে এখানে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার কিসের ফর্মুলা হলো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের। এই ফর্মুলা আমরা ডিরেক্ট অ্যাপ্লাই করে দেবো। তোমরা চাইলে এখানে আরও একটা কাজ করতে পারো, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস তোমার হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার, এই ফর্মুলাও দিতে পারো, টাইমটা একটু বেশি লাগবে আর কি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ফর্মুলা কি বলতো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার। সাইনটাকে ধরো, এখানে যোগ থাকায় এলোমেলো করে লেখা যাবে, সাইনটাকে আগে আর কসটাকে পরে লিখলে কোনো সমস্যা নাই। তাহলে 2 ইন্টু এ হলো সাইন, তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস হচ্ছে কস হচ্ছে বি, তাহলে বি স্কোয়ার। ওকে, এখন দেখো আমরা জানি যে সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা ইকুয়ালস টু 1, তাহলে 2 ইন্টু 1 আমরা পাচ্ছি হচ্ছে √2। এই √2 হচ্ছে আমাদের এই কোশ্চেনের সলিউশন। আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটা বুঝতে পেরেছো। √2 কোথায় আছে, এই দেখো খতে। আমাদের এই 4 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে যে মূল বিন্দু থেকে পি -1 আর হচ্ছে 1 এর মধ্যবর্তী দূরত্ব কত। মূল বিন্দু কি আমরা জানি, মূল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0 আর হচ্ছে 0। এটা হচ্ছে মূল বিন্দু, এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু 0। ওকে, তাহলে আর এই বিন্দু দূরে একটা বিন্দু আছে পি, সেই বিন্দু দূরত্ব বের করতে হবে। তাহলে দেখো আমরা যদি এটাকে পি বিন্দু, তাহলে আমরা সূত্রের মধ্যে ডিরেক্ট মান বসাবো। ধরো x2 মাইনাস x1, তাহলে 0 মাইনাস মাইনাসের মধ্যে প্লাস 2 এর হোল স্কোয়ার লিখতে পারো, প্লাস 0 y এর ভ্যালু কোন থাকলে 0 মাইনাস 1 এর হোল স্কোয়ার লিখতে পারো। তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে 2 স্কোয়ার প্লাস 1 এর উপর স্কোয়ার দিলেও কি প্লাস, এটা তখন দেখো এখানে কিন্তু মাইনাসটা থাকবে না, স্কোয়ার করলে কি মাইনাসটা থাকবে না। তাহলে 2 এর স্কোয়ার করলে কত হচ্ছে বলো তো 4, 4 আর 1 5, তাহলে √5 হচ্ছে আমাদের এই কোশ্চেনের সলিউশন। তো দেখো মূল বিন্দু থেকে এই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত আসবে, √5। √5 দিয়ে দিলাম আমাদের এই কোশ্চেনের আনসার। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাব। আবারও একই টাইপের কোশ্চেন, পি একটা বিন্দু যার হচ্ছে একটা স্থানাঙ্ক আছে যে কোঅর্ডিনেটের মধ্যে পি আর 4, এখানে কিন্তু আবার একটা ভ্যারিয়েবল দেওয়া, কিন্তু মানে পি একটা চলক ব্যবহার করলো, থেকে মূল বিন্দুর দূরত্ব হচ্ছে 5 একক হলে পি এর মান কত। তো আমরা যদি মূল বিন্দু থেকে আগে দূরত্বটাকে বের করে নিই, খেয়াল করে দেখো আমরা মূল বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি, মূল বিন্দু মনে করো ও, তার স্থানাঙ্ক হচ্ছে 0 আর 0। তো মূল বিন্দু থেকে এ বিন্দুটা কি ছিল, এ বিন্দু ছিল পি আর হচ্ছে 4, তাহলে এইটার স্থানাঙ্কটাকে একটু বের করে নিই। তাহলে এই দূরত্ব আবার 5 একক প্রশ্নে বলা আছে, তাহলে আমি আগে এই দূরত্বটা বের করে নিই। ধর x2 মাইনাস x1, তার মানে পি মাইনাস 0 এর হোল স্কোয়ার প্লাস 4 মাইনাস 0 এর হোল স্কোয়ার। লিখতে পারি কিনা, হ্যাঁ অবশ্যই লিখতে পারি। তাহলে এখানে আসো যে পি স্কোয়ার প্লাস 4 স্কোয়ার এর √ওভার এইটা। এখন আমার প্রশ্নে বলছে কি যে এই দূরত্ব হচ্ছে 5 একক, তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমরা লিখতে পারি কি বলতো যে √ওভার পি স্কোয়ার প্লাস 4 ইজ ইকুয়ালস টু কত 5। ওকে,
রুট ওভার পি স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইজ ইকুয়ালস টু 5। তাহলে চলো এই রুটটা তুলতে গেলে আমাকে স্কোয়ার করতে হবে, অর্থাৎ কি করতে হবে বলতে, স্কোয়ার করতে হবে। বোথ সাইড স্কোয়ার করলে পি স্কোয়ার প্লাস 16 ইজ ইকুয়ালস টু 25। এপাশে রুট উঠে যায় আর রুটটা পাশে যে স্কোয়ার হয়ে 25 হয়ে যায়। এখন এই 16কে যদি তুমি ওই পাশে পাঠাও তাহলে পি স্কোয়ার ইকুয়ালস টু 25 মাইনাস 16, তার মানে হচ্ছে 9। তো এখন স্কোয়ারটাকে ওই পাশে পাঠাও, স্কোয়ারের পাশে পাঠালে কিন্তু প্লাস মাইনাস ভ্যালু আসবে, তো প্লাস মাইনাস 3। আমার পি এর ভ্যালু আসছে কত, প্লাস মাইনাস 3। এখন আমরা অ্যান্সার দেখবো, অ্যান্সারের মধ্যে কোনো নেগেটিভ ভ্যালু নাই, তো সমস্যা নাই, আমাদের ভ্যালু আসছে প্লাস মাইনাস 3। তাহলে এই 3 হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। এই 3 হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আশা করি তোমরা এই কোশ্চেনের সমাধানটাও বুঝতে পেরেছো, এবং আমরা চেষ্টা করছি খুব কম সময়ের মধ্যে শর্টকাটে তোমাদের এমসিকিউর প্রশ্নগুলো সমাধান করে দেওয়ার, যাতে করে পরীক্ষার সময় তুমি খুব কম সময়ের মধ্যে এই অ্যান্সারগুলো করতে পারো। এবার আরও একটা কোশ্চেন, ঠিক একই টাইপের কোশ্চেন বলা হয়েছে, পি একই টাইপের না, এটা আরও ইজি, আমি আরও খুব ইজি করে তোমাদেরকে বোঝাবো। এখানে কয়টা কোশ্চেন আমরা পাবো একই টাইপের, একটা ভালো করে বুঝাই দিলে বা একটা যদি তুমি খুব সুন্দর করে বুঝে ফেলো, তাহলে পরবর্তী যে প্রশ্নগুলো তুমি অনেক ইজিলি সমাধান করতে পারবে। দেখো, পি হচ্ছে একটা বিন্দু যার 3 আর হচ্ছে 4 বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব কত একক, এটা নির্ণয় করো। এটার জন্য আমার কোনো ফর্মুলা লাগবে না, আমার কোনো হচ্ছে মান কষ্ট করে বের করতে হবে না, আমি শুধু তোমাদেরকে স্থানাঙ্কটা দেখাই। দেখো, এটা হচ্ছে মূল বিন্দু, এখানে এক্স এর ভ্যালু 0 আর ওয়াই এর ভ্যালু 0, এই 0 0। এখন এইটা মূল বিন্দুটা লিখলাম। এবার এক্স এর এইটা হচ্ছে এক্স অক্ষ, এক্স এর এদিকে হচ্ছে পজিটিভ ভ্যালু আর এই বাঁ দিকে হচ্ছে এক্স এর নেগেটিভ ভ্যালু। ঠিক একই রকমভাবে ওয়াই এর উপরের দিকে সব পজিটিভ ভ্যালু আর নিচের দিকে ওয়াই এর নেগেটিভ ভ্যালু। এখন একটা জিনিস মাথায় রাখবা, যদি এক্স অক্ষের যদি ডানে অথবা বামে আমি চেঞ্জ না করি, এক্স অক্ষের ভ্যালুর কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ আমি যখন সামনে আগায় যাব তখন এক্স এর মান পাবো, বায়ে যখন আগায় যাব তখন এক্স এর মান পাবো, কিন্তু এক জায়গায় স্থির থেকে উপরে নিচে উঠলে আমি এক্স এর কোনো মানের পরিবর্তন হবে না। ঠিক একই রকমভাবে ওয়াই অক্ষেরও কিন্তু সেম কাহিনী, ওয়াই অক্ষ কিন্তু কি বলতো, উপরে নিচের মান পরিবর্তন হয়। তুমি উপরে উঠাইলে মান পরিবর্তন হবে, একটা জায়গায় এরকম এই লম্বালম্বী এক্স এর সমান্তরালে কোনো যতই তুমি সামনে বাড়াও পিছাও, ওই ওয়াইয়ের মানের কোনো চেঞ্জ হয় না। আচ্ছা, এখন আমরা যেটা শিখতে চাচ্ছি সেটা হচ্ছে, দেখো এখানে বলা হচ্ছে মূল বিন্দু, এখানে মূল বিন্দু থেকে, মূল বিন্দু হচ্ছে এটা, এখানে এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু 0। ওকে, মূল বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব কত একটু দেখো, এখানে এটা হলো এক্স এর মান, এটা হচ্ছে ওয়াই এর মান, তাহলে মূল বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব কত, আমরা একটু চেষ্টা করব এই বিন্দুটাকে খুঁজে বের করার। এক্স এর মান হচ্ছে 3, 1 2 3, আর হচ্ছে তোমার ওয়াইয়ের মান কত বলো তো, ওয়াইয়ের মান হচ্ছে 4, 1 2 3 4। তাহলে এখানে মিলবে কোথায়, এই বিন্দুতে। আমাকে এই বিন্দুটা বের করতে বলছে, তো এই বিন্দুটা বের করতে বলে মূল বিন্দুর স্থানাঙ্ক আমি জানি। তাহলে এই দেখো, একটা সমকোণী ত্রিভুজ যদি আমরা আঁকি, এই ত্রিভুজের অতিভুজ অ্যাকচুয়ালি ওই যে সূত্র আমরা আগেই অ্যাপ্লাই করছি সেটাই। তাহলে একটু খেয়াল করে দেখো, পি বিন্দুর অবস্থানটা আমরা পেলাম কোথায়, পি বিন্দুর অবস্থান হচ্ছে এই জায়গাতে, এখানে হচ্ছে কত বলতো 3 আর হচ্ছে 4। দেখো, এখন পি বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব, এই দেখো 1 2 3 4, এই যে 4টা একক, এটাই হচ্ছে তোমার পি বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব। দেখো, এই হচ্ছে পি বিন্দু, সেখান থেকে আমরা আসছি কোথায়, এক্স অক্ষে। তাহলে আমার দূরত্ব কত হলো, জাস্ট গুনে গুনে বসবা, পি বিন্দু এক্স অক্ষের দূরত্ব মানে এই হচ্ছে এক্স অক্ষের দূরত্ব 4। এক্স ছিল আমার এখানে, পি বিন্দু পেলাম এখানে, তাহলে এই পি বিন্দু থেকে ওয়াই এর মান কত বলতো, 1 2 3 4, তাহলে এই 4 একক দূরে আছে হচ্ছে এক্স অক্ষ। তাহলে এটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের সমাধান, আশা করি বুঝতে পেরেছো। আমরা এখন এই পরের প্রশ্নটা সমাধান করব। এই কোশ্চেনটাও কিন্তু সেম টাইপের, আমরা যদি একটু বিন্দুগুলো দেখি, শুধু বিন্দুগুলোর অবস্থান জানলেই তুমি বুঝতে পারবা। পি বিন্দু -8 আর হচ্ছে +6, মানে এক্স এর মান মাইনাস 1 2 3 4 5 6 7 8, আর ওয়াই এর মান হচ্ছে 6, 1 2 3 4 5 6। আচ্ছা, এবার এখান থেকে টান দাও আর এখান থেকে টান দাও, মিলল কোথায়, এই যে এটা হলো পি বিন্দু। একটু খেয়াল করো, পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব, ওয়াই অক্ষের দূরত্ব কোনটা বলো তো, এই যে ডিস্টেন্সটা 1 2 3 4 5 6 7 8, এই 8 হচ্ছে ওয়াই অক্ষের দূরত্ব। দেখো 1 2 3 4 5 6 7 8, এই হচ্ছে ওয়াই অক্ষের দূরত্ব। একদম সিম্পলি তুমি হচ্ছে এই মানটা বলতে পারবো কত, 8। আমাদের এখানে -8 হলো, দূরত্ব যখন বলা হয় তখন আর মাইনাস থাকে না, মডুলাস করলে এটা প্লাস হয়ে যাবে, তার মানে 8 একক হচ্ছে আমাদের এখানকার দূরত্ব। আরও একটু সহজ করে যদি বলি, দেখো যখন একটা বিন্দু দিয়ে তোমার কাছে এক্স অক্ষের বা ওয়াই অক্ষের দূরত্ব জানতে চাইবে,
তুমি খুব সহজ করে যদি দেখো এখানে ওয়াই অক্ষের দূরত্ব চাইছে, তাহলে এক্স এর মানটা, এক্স এর যে স্থানাঙ্কটা ওটার যে পজিটিভ মান সেটাই হচ্ছে ওয়াই অক্ষের দূরত্ব। আবার যদি তোমাকে বলতো যে এক্স অক্ষের দূরত্ব দেখো, তাহলে ওয়াইয়ের যে মানে স্থানাঙ্ক যেটা সেটাই হচ্ছে ওয়াই অক্ষের দূরত্ব, কারণ এখানে ওয়াই হচ্ছে তোমার 6 ঘর, তাহলে এক্স অক্ষের দূরত্ব হচ্ছে 6, 1 2 3 4 5 6। একদম সিম্পল, তোমার কোনো ক্যালকুলেট করতে হচ্ছে না। আবার তুমি যদি চাও যে হিসাব করবা, তাহলে মূল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0 আর 0, আর এখানে হচ্ছে তোমার পি বিন্দু হচ্ছে -8 আর হচ্ছে 6। তুমি চাইলে এই ফর্মুলা দিয়েও বের করতে পারো, x2 x1 এর হোল স্কোয়ার প্লাস y2 y1 এর হোল স্কোয়ার। তা আমি তোমাদেরকে শর্টকাটটা দেখাই দিলাম, এবং এটা তোমাকে একবার শিখে গেলে তোমার হিসাব করতে হচ্ছে না। এক্স অক্ষের দূরত্ব বলছে, ওয়াই অক্ষের দূরত্ব তাহলে এক্স এর মান, আর এক্স অক্ষের দূরত্ব তাহলে ওয়াই এর মান, একদম সিম্পলি। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেনও কিন্তু একই রকম কথা বলা হচ্ছে। এখানে দেখো আমাদেরকে বলা হচ্ছে পি একটা বিন্দু, তার স্থানাঙ্ক হচ্ছে এক্স আর ওয়াই। এখন এক্স ওয়াই আর ওয়াই তো আমি আঁকতে পারছি না, এটা তো রাখা যাবে না, কত আমরা জানি না, ভ্যারিয়েবল দিয়ে প্রকাশ করছে। তো মূল বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি হচ্ছে 0 আর 0। এখন বলছে ওয়াই অক্ষের দূরত্ব, ওয়াই অক্ষের দূরত্ব বললে এক্স এর যে ভ্যালুটা সেটা হচ্ছে ওয়াই অক্ষের দূরত্ব, আর যদি এক্স অক্ষের দূরত্ব বলতো ওয়াই এর যে ভ্যালুটা সেটা হচ্ছে এক্স অক্ষের দূরত্ব। তাহলে আমরা এক্স এর ভ্যালু কত পাচ্ছি হচ্ছে এক্স, তাহলে এক্স এককই হচ্ছে আমার এখান থেকে ওয়াই অক্ষের দূরত্ব। এই যে এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের আনসার, যে দূরত্ব হচ্ছে এক্স একক, অর্থাৎ এখান থেকে এই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব হবে কি এই এক্স একক। আমরা পরের প্রশ্নটা যদি একটু দেখি, যে আমাদের পরের প্রশ্ন কি বলা হচ্ছে, দেখো একটা ভালো কোশ্চেন পেলাম আমরা এখানে, যে এ একটা বিন্দু তার স্থানাঙ্ক হচ্ছে 4 আর হচ্ছে 3, আর বি একটা বিন্দু তার স্থানাঙ্ক হচ্ছে 7 আর হচ্ছে 5। ওকে, তো বিন্দুদ্বয়ের সংযোজিত রেখাংশ কোনো বর্গের বাহু হলে বর্গটির কর্ণ। তার মানে আমাকে প্রথমে কি করতে হচ্ছে, এই দৈর্ঘ্যটা বের করতে হচ্ছে। তাহলে আমি ধরলাম এটাকে x2, তাহলে 7 - 4 এর হোল স্কোয়ার প্লাস এখানে হচ্ছে 5 - 3 এর হোল স্কোয়ার। তাহলে চলো আমরা কি পাচ্ছি, এখানে পাচ্ছি 3 স্কোয়ার প্লাস এখানে পাচ্ছি 2, তাহলে 2 স্কোয়ার। আচ্ছা, এখানে আমাদের একটু মিস্টেক হয়ে গেছে, আমরা 7 মাইনাস, আসলে 7 - 4, 7 - 4 ঠিক আছে, আর এখানে 5 - 3 এটাও ঠিক আছে। ওকে, 3 স্কোয়ার প্লাস হচ্ছে তোমার 2 স্কোয়ার। তাহলে হিসাব করলে আমরা এখানে কত পাচ্ছি, 3 এর স্কোয়ার করলে হয় 9, আর এখানে 2 এর স্কোয়ার করলে হবে 4, তাহলে হিসাব করলে পাবো হচ্ছে তুমি √13। এটা পাইলা বর্গের বাহুর দৈর্ঘ্য, এটা হচ্ছে সংযোজিত যে রেখা সেটা বর্গের বাহুর দৈর্ঘ্য, কত পেলাম √13। তো √13 যদি হয়, এটা হচ্ছে বর্গের বাহুর দৈর্ঘ্য, আমরা জানি বর্গের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2 × এ হচ্ছে এখানে বাহুর দৈর্ঘ্য, তাহলে √2, এখানে √2 × √13, হিসাব করলে কত পাচ্ছ 13 × 2 = 26, 2 √26। এই √26 হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, অর্থাৎ বর্গটির যে কর্ণের দৈর্ঘ্য সেটা হবে √26। দেখো আমাদের অ্যান্সার কিন্তু আছে এখানে, এই যে √26, এটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। পরের কোশ্চেনটাও একটা মজার একটা প্রশ্ন, দেখো বলা হয়েছে এবং খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, দেখো রেড মার্ক করা আছে, 3 স্টার দেওয়া আছে। বলা হচ্ছে একটি সামন্তরিকের কৌণিক বিন্দুগুলো যথাক্রমে স্থানাঙ্ক দেওয়া আছে 1 1 4 4 এবং হচ্ছে 4 8 আর হচ্ছে 1,5। এই বিন্দুগুলো হলে এই এর কর্ণের যে কোনো একটি কর্ণের দৈর্ঘ্য, দেখো আমরা জানি সামন্তরিক কর্ণ হয় দুইটি, তাহলে তুমি যদি এখানে নামকরণ করো এ বি সি ডি একটা সামন্তরিক, তাহলে এসি একটা কর্ণ আর বিডি একটা কর্ণ। সহজ কথায় প্রথমটা আর তৃতীয়টা একটা কর্ণ, আর দ্বিতীয়টা আর চতুর্থটা, মানে প্রথম বিন্দু আর তৃতীয় বিন্দু একটা হচ্ছে কর্ণ, আর দ্বিতীয় বিন্দু আর চতুর্থ বিন্দু আরেকটা হচ্ছে কর্ণ। তাহলে আমরা এক কাজ করি, দুইটা কর্ণই বের করে দেখি যে কোনটা আমাদের এখানে অ্যান্সার আছে। আচ্ছা, প্রথমে যদি আমরা ধরো প্রথম আর তৃতীয়টা অ্যান্সার যেটা হওয়ার কথা, এমন বড় অ্যান্সার আমাদের এখানে নাই। আচ্ছা, তারপরে বের করে আমি দুইটাই তোমাদেরকে দেখাই। ধরো আমি যদি প্রথম আর তৃতীয়কে একসাথে করি, তাহলে x2 - x1, অর্থাৎ 8 - 1, তাহলে 8 - 1 এর হোল স্কোয়ার প্লাস হচ্ছে তোমার এখানে 4 - 1 এর হোল স্কোয়ার, তাহলে 4 - 1 হোল স্কোয়ার। তাহলে এখানে পাচ্ছি আমরা হচ্ছে 7 স্কোয়ার প্লাস হচ্ছে 3 স্কোয়ার, তাহলে 49 প্লাস হচ্ছে 9, তাহলে √58 এই ধরনের অ্যান্সার আমাদের এখানে নাই, তাহলে এই কর্ণটা আমাদের আসছে না। তাহলে সেকেন্ড যে কর্ণটা থাকে সেটা কি, সেটা হচ্ছে আমাদের আমরা নিছিলাম হচ্ছে 1 আর 3, এবার নেব 2 আর 4, তাহলে √ এই যে 4 মাইনাস অথবা 5 - 4, 5 - 4 এর উপর হোল স্কোয়ার প্লাস হচ্ছে এখানে 1 - 4 স্কোয়ার,
তাহলে এখানে পাচ্ছি হচ্ছে এক স্কোয়ার আর এখানে প্লাস মাইনাস 3 স্কোয়ার, তাহলে পাওয়া যাচ্ছে কত বলতো 1 প্লাস এখানে হয় 9, তাহলে √10 এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার আর এটা হচ্ছে আরেকটা অ্যান্সার। দুইটা কর্ণ আমি বের করেছি। এখন দেখব কোন কর্ণটা আমাদের এখানে আছে। বলা হয়েছে যে একটি সামুদ্রিকের কৌণিক বিন্দুগুলো যথাক্রমে দেওয়া ছিল, তাহলে এদের যে কোনো একটি কর্ণের দৈর্ঘ্য, একটা বের করেছি কত বলতো 58, একটা বের করেছি কত √10, √58 আর √10, √58 কিন্তু নাই কোশ্চেনের মধ্যে, আছে কি √10। তাহলে অ্যান্সার কোনটা হবে? আমাদের অ্যান্সার হবে হচ্ছে এই যে এটা √10। নেক্সট কোশ্চেনে চলে যাব। এখানে বলা হয়েছে যে একটা ত্রিভুজ যার হচ্ছে 3টে স্থানাঙ্ক দেওয়া আছে। তো ত্রিভুজের 3টে স্থানাঙ্ক দেওয়া আছে কি বলতো, একটা হচ্ছে তোমার এ বি এবং সি। তাহলে বিন্দু দ্বারা যে ত্রিভুজ গঠন হয় তার কি বের করতে বলছে, তার হচ্ছে তোমার পরিসীমা বের করতে বলছে। তো এইগুলো আমি তোমাদের একটু হিসাব করে দেখাই। ধরো এবি বাহুর দৈর্ঘ্য, তার মানে তুমি যদি এখানে এইটাকে x1 ধরো তাহলে এটা x2, এটাকে y1 ধরো তাহলে এটা y2, তাহলে আমি 2 প্লাস 1 এর হোল, এখানে দেখো এই 2, এখানে 2 মাইনাস আর মাইনাসে প্লাস 1 এর হোল স্কোয়ার, প্লাস হচ্ছে এখানে 5 মাইনাস 1 এর হোল স্কোয়ার। তো তুমি এখানে পাবা কত বলো 3 স্কোয়ার প্লাস হচ্ছে তোমার 3 প্লাস হচ্ছে 16, তাহলে 25। তার মানে তুমি এখানে পাবো হচ্ছে 5, একটার বাহু পাইলাম হচ্ছে 5। ওকে, নেক্সটে আসো এবি, এবার বিসি, বি আর সি, এটা হচ্ছে এবি বের করছি। এবার বিসি যদি বের করি তাহলে তুমি কি পাচ্ছ বলো তো, এখানে এটাকে ধরো x2 মাইনাসে প্লাস এই 1 এর হোল স্কোয়ার আর প্লাস 1 মাইনাস 1 এর হোল স্কোয়ার, তাহলে 1 1 কাটা যায়, এখানে 3 স্কোয়ার করলে পাও কত বলো তো 3 স্কোয়ার, রুট স্কোয়ারে কাটা যাবে তাহলে এটা 3 আসবে, একটা চলে আসে 3। এরপরে এই আমরা হচ্ছে এসি যদি বের করি তাহলে এসি সমান কি আসবে, এ আর সি এ কানেক্ট করবো, তাহলে 5 মাইনাস 2, এই যে 5 মাইনাস 2 এর উপর হোল স্কোয়ার প্লাস হচ্ছে তোমার এখানে 5 মাইনাস, সরি এখানে একটু মিস্টেক, আমরা ঠিক করে নিই একটু, এখানে 2 এর সাথে 2, তাহলে 2 মাইনাস 2 এর উপর হোল স্কোয়ার মানে 0, আর 5 মাইনাস 1 এর হোল স্কোয়ার মানে হচ্ছে 5 মাইনাস 1 এর হোল স্কোয়ার মানে 4, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে √4 স্কোয়ার, দ্যাটস মিন এটা 4। তাহলে একটা বাহুর লেন্থ পেলাম হচ্ছে 5 একক, একটা পাইলাম হচ্ছে 3 ইউনিট, একটা হচ্ছে 4 ইউনিট। তো পরিসীমা যখন চাচ্ছে পেরিমিটার, আমরা তখন 5 প্লাস 4 প্লাস 3 ইজ ইকুয়াল টু 12। এইটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের আনসার। তো আমরা দেখবো যে আমাদের পরিসীমা কত দেওয়া আছে বলতো, যে অ্যান্সারগুলো দেওয়া আছে তার মধ্যে 12 কিন্তু আছে, খ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আচ্ছা, এইবার আমরা এই টাইপের আমাদের আজকের যে টাইপ 1 আমরা সমাধান করছি, এই 1 নাম্বার টাইপের আমাদের সর্বশেষ প্রশ্ন এবং একদম ডিফারেন্ট একটি প্রশ্ন। তো আমি এখন এই প্রশ্নটা সমাধান করতে চাচ্ছি যে আমাদের এখানে আছে বলো 2x প্লাস y ইকুয়ালস টু 11, একটি সরলরেখার সমীকরণ। সরলরেখাটির উপর পি, এ এবং 3 একটা বিন্দু আছে কি বলতো, এই যে একটা বিন্দু পি, যার একটা হচ্ছে ভ্যারিয়েবল দেওয়া আছে এ এবং 3, একটা বিন্দু মানে বিন্দুর স্থানাঙ্ক। বিন্দুটি অবস্থিত হলে মূল বিন্দু পি, মূল বিন্দু হতে মানে মূল বিন্দু থেকে পি বিন্দু দূরত্ব, তাহলে মনে করো এই হচ্ছে একটা মূল বিন্দু, হচ্ছে এখানে এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু 0, আর ওয়াই হচ্ছে 3 মানে উপরের দিকে 3, আর পি এর অবস্থান তুমি যে কোনো জায়গায় কল্পনা করতে পারো, এই রেখার উপরে যে কোনো জায়গায়, মনে করো এটা হতে পারে পি বিন্দু, এটা হতে পারে পি বিন্দু, মানে ওয়াই এর মানটা কনস্ট্যান্ট আর এখানে তোমার পি বিন্দুটা যে কোনো জায়গায় হতে পারে। তো যদি হয় তাহলে এর মানটা, এইখানে আবার সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণ থেকে তুমি কিন্তু চাইলে এর মানটা বিন্দু থেকে দূরত্বটা নির্ণয় করতে পারবে। তো আমরা যদি এখন একটু খেয়াল করি যে সরলরেখার যে সমীকরণটা দেওয়া ছিল, এই সমীকরণটাকে একটু আমরা যদি খেয়াল করি তাহলে 2x প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু 11। তো আমরা জানি স্ট্রেট লাইনের স্ট্যান্ডার্ড ইকুয়েশন কি, স্ট্যান্ডার্ড ইকুয়েশন হচ্ছে y ইজ ইকুয়ালস টু mx প্লাস c। এখানে m হচ্ছে স্লোপ অফ দ্য স্ট্রেট লাইন ইকুয়েশন আর c হচ্ছে ইন্টারসেক্টর। তো এখন আমাদের এখানে অ্যাকচুয়ালি এই যে x এর আর ওয়াই এর ভ্যালু কিন্তু আমাদের এখানে আছে পি বিন্দুতে কিন্তু আমরা এখানে পাই এক্স আর এটা পাই ওয়াই। তো আমি যদি এই ইকুয়েশনে ভ্যালু অ্যাড করতে চাই তাহলে আমাকে অবশ্যই এই ইকুয়েশনটাকে স্ট্যান্ডার্ড ইকুয়েশনের সাথে কম্পেয়ার করতে হবে। তো স্ট্যান্ডার্ড ইকুয়েশনে কম্পেয়ার করতে চাইলে কি করতে হবে, আমাকে এটাকে একটু মডিফাই করতে হবে, অর্থাৎ সাজাইতে হবে। তাহলে ওয়াই ইকুয়ালস টু এই যে প্লাস 2xটা ওই পাশে গেলে কি হয়ে যাবে মাইনাস 2x আর প্লাস হচ্ছে 11। এই দেখো স্ট্যান্ডার্ড ইকুয়েশনের ফরম্যাটে চলে গেছে, এই যে এই ফরম্যাটে চলে গেছে। এখন এখানে আমরা ভ্যালুগুলো অ্যাড করব। তো খেয়াল করে দেখি এখানে দেখো
স্থানাঙ্ক দেওয়া আছে বা কোঅর্ডিনেট দেওয়া আছে পি এর কি 3a আর হচ্ছে 3, তাহলে এ হচ্ছে x এর ভ্যালু, এ কি x এর ভ্যালু, তাহলে আর y এর ভ্যালু হচ্ছে 3, তাহলে এখানে লেখো 3 ইজ ইকুয়ালস টু -2 ইনটু a, আর এখানে প্লাস হচ্ছে 11, তো 11টাকে এই পাশে পাঠাও, তাহলে 3 মাইনাস 11 ইকুয়ালস টু -2a, তো পাওয়া যাচ্ছে কি বলতো, আমরা পাচ্ছি এখানে -8 ইকুয়ালস টু -2a, এই মাইনাস মাইনাস কাটা 2 এর পাশে ভাগ হয়ে যায়, তাহলে a ইকুয়ালস টু 4, এর ভ্যালু কত পাওয়া যাচ্ছে বলতো 4। ওকে, তাহলে p এর যে কোঅর্ডিনেটটা আমরা কি পাচ্ছি বলতো, a যদি হয় 4 আর a মানে 4, তার মানে x এর ভ্যালু 4, তাহলে আমরা স্থানাঙ্কটা পাচ্ছি হচ্ছে এটা। এবার বলা হচ্ছে মূল বিন্দু থেকে p বিন্দুর দূরত্ব, তাহলে মূল বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি হচ্ছে 0 0, তাহলে মূল বিন্দুর স্থানাঙ্ক কি ও ধরো আর ও হচ্ছে 0 আর 0, এবার এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে, তাহলে √x2 - x1 মানে 4 - 0 এর হোল স্কয়ার প্লাস হচ্ছে 3 - 0 এর হোল স্কয়ার, তাহলে চলো এখানে 0 বাদ দেওয়া আর যোগ করা একই কথা, 4 এর সাথে তুমি যখন 0 মাইনাস করবে এটা 4ই হবে, তার মানে 4 স্কয়ার প্লাস হচ্ছে 3 স্কয়ার, এই লিখতে পারবা। তাহলে এখানে পাচ্ছ 16 প্লাস হচ্ছে 9, তাহলে কত পাচ্ছে বলো তো, √25, এই √25 মানে কিন্তু 5, এই যে এটা, তাহলে এই হচ্ছে আমাদের কি বলতো যে দূরত্ব 5 একক। দেখি আমাদের অ্যান্সার এখানে আছে কিনা 5 একক, হ্যাঁ এই দেখো 5 একক, তাহলে আমাদের অ্যান্সার কি বলতো, এই 13 নম্বর প্রশ্নের অর্থাৎ 13 নাম্বার কোশ্চেনের অ্যান্সার হচ্ছে 5 ইউনিট। তো আমরা কিন্তু আজকের টাইপটা শেষ করে ফেলেছি, দেখো টাইপের শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ যত টাইপের ডিস্টেন্স, দুইটা পয়েন্টের মধ্যবর্তী ডিস্টেন্স বা লেন্থ বের করার জন্য যা যা দরকার বা কী ধরনের প্রশ্ন আসতে পারে সব ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমাদের এই ক্লাসটি অনেক বেশি ভালো লেগেছে এবং তোমরা এখান থেকে অনেক বেশি উপকৃত হবা। তো নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।